বন্ধুরা দেখাবো বলেছিলাম দোকান, এই গরিবের দোকান। এখানে হয় ম্যাগি, এখানে হয় ডিম টোস্ট, ডিম হাফ বয়েল, অমলেট, ডিম সিদ্ধ, আরও অনেক কিছু, স্যান্ডউইচও হয়। এই হলো ফ্রিজ, আরও অনেক কিছু আছে। মোটামুটি ছোটোখাটো দোকান। তো এটা দেখানোর উদ্দেশ্য এটাই, যার আর্থিক অবস্থা খুব ভালো সেই একমাত্র ইউটিউবে ভিডিও ছাড়ুন এবং সে একমাত্র ইউটিউবে ভিডিও ক্রিয়েট করুন। কারণ ইউটিউবের নেশা খুব খারাপ নেশা। ইউটিউব করব, ইউটিউবে ফেমাস হব, হ্যাঁ 5টা লোক আমাকে চিনবে। অনেকে আবার ভাবে ভাইরাল হব, বাট ভাইরাল জিনিসটা আলাদা, ফেমাস হওয়া জিনিসটা আলাদা। তো এরকম চিন্তাভাবনা রেখে নিজের কাজ কাম, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে পুরো নেশা লেগে যায় যে আমরা ইউটিউব করব, ইউটিউবে ফেমাস হব, লোক আমাকে চিনবে, বাহবা করবে, সেলফি নেবে। এইসব নেশার থেকে, এইসব নেশা মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জন্য নয়। এতে আমি দেখেছি, আমি তো আজ 3 বছর ইউটিউব করছি, আমার ইউটিউবের সাবস্ক্রাইবার দেখে নিতে পারো তোমরা। 3 বছরে প্রত্যেক দিন একটা করে হলে এতদিন অনেকগুলো হয়ে যেত, বাট হয়নি। তো আমার বলার বক্তব্য এটাই যে ইউটিউব করার জন্য ব্যাকগ্রাউন্ড অনেক ভালো হওয়া চাই, ফ্যামিলি সাপোর্ট ভালো হওয়া চাই, ফাইন্যান্সিয়াল সবথেকে বড় মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট চাই, যেটা আর্থিক মানে যেটা মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে পড়ে না। মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা এটা পারে না। আর আমরা মেয়েও নয় যে ছোট জামা কাপড় পরে ভালো ডান্স করে কোমর হেলিয়ে দুলিয়ে, ডোন্ট মাইন্ড, আমি সবাইকে বলছি না, করে আমরা ভাইরাল হব কিংবা আমরা ফেমাস হব, এরকম আমাদেরও না। আমরা ছেলে, আমরা যাই করি না কেন আমাদের রোজগার করতেই হবে। আমরা যাই করি, মজ করি, মস্তি করি, বন্ধুবান্ধবের সাথে ফুর্তি আনন্দ করি, ঘুরতে যাই, ট্রিপে যাই, ট্যুরে যাই, যেখানেই যাই না কেন আমাদের কিন্তু রোজগার করতেই হবে। পার ডে আমাদের যেটা একটা ইনকাম সেটা আমাদের করতেই হবে, নইলে ভোগে চলে যাবে। তো আমিও সেরকম ভোগেই চলে গেছি। ভালো রেডিমেড গার্মেন্টসের বিজনেস থেকেও আজকে আমার সেটা লসে চলেছে গত 2 বছর ধরে। কিছু ভিডিও আসবে যেগুলো মানে আমি রাইড করেছি, এতদিন ধরে বাইক চালিয়েছি। আমার লাইফে আমি প্রায় 2 লক্ষ প্লাস, 2 লক্ষ বলা ভুল হচ্ছে, 1,90,000 কিলোমিটার আমার বাইক চালানো হয়ে গেছে। আমার প্রায় এদিক ওদিক করে 18-19খানা রাজ্য ঘোরা হয়ে গেছে। তো আমার শারীরিক একটা প্রবলেম এসছে, যেটা আমার পেটের নিচে, একটু নিচে ওই জায়গাটায় চর্বি জমেছে। ওর জন্য অনেক প্রবলেম হচ্ছে, ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে। পিজি গেছি, পিজি এসছি, অনেক রকম ভিডিওগুলো দেখতে পেয়েছেন, কি দেখতে পাচ্ছেন, এর পরেও পাবেন। আর কন্টিনিউ আমি করবো এটাকে ডেলি ব্লগ হিসাবে। তো সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, আর কমেন্ট করে এটা জানান আমাকে যে ম্যাগি কীভাবে বানাই সেটা দেখাবো, এবং ডিম টোস্ট এগুলো মানে আমার দোকান কীভাবে চলছে না চলছে, কীরকমভাবে চালাচ্ছি, টোটাল জিনিসটা কমেন্টে জানান। টোটাল জিনিসটা আপনাদেরকে পার ডে ভিডিও করে ডেলি ব্লগ করে দেখাবো। তো উদ্দেশ্য হচ্ছে এটাই যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট না থাকলে কিন্তু ইউটিউবে ব্লগ করতে এসো না, এটা আমি বলবো। হ্যাঁ, লাখে একজন আছে, এবার মান সম্মানেরও ব্যাপার আছে। মান সম্মান যদি না খাওয়াতে চাও তাহলে ব্লগ করতে এসো না। যদি মনে হয় যে আমি ভাইরাল হবো, তাহলে মান সম্মান খাওয়াতে হবে, খইয়ে দিয়ে ভাইরাল হবে, ভালো পয়সা কামাই আছে, ফেমাস হবে। বাট সবার শেষে এটাই বলবো যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রচুর চাই। আমরা ছেলে, আমরা যাই করি না কেন, আমরা ফর্সা হই, কালো হই, যাই হই, আমাদের রোজগার করতেই হবে। তো আমার কথাগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর ডেলি ব্লগ যদি মনে হয় যে হ্যাঁ ভাই ডেলি ব্লগ আনবো, ডেলি ব্লগ আনবো। ডেলি ব্লগে দেখাবো আপনাদেরকে কী করছি না করছি, কী করা যায় না যায়, ফিউচারে আরও কী করবো না করবো। অনেক প্রবলেম হয়েছে, বিজনেস নষ্ট হতে অনেক প্রবলেম হয়েছে। শারীরিক প্রবলেমের জন্য, ফিজিক্যালি ফিটনেস আমার নেই, তার জন্য অনেক প্রবলেম হচ্ছে। আর বাড়িঘরদেরও ব্যাপার আছে। পুরনো যে বাড়িতে থাকতাম, নিজস্ব বাড়ি, ওটাও চেঞ্জ হয়ে গেছে, ওটাও ভাইয়েদের দিয়ে দেওয়া হয়েছে, আবার নতুন বাড়ি করতে হবে। অনেক বড় দায়িত্ব মাথার উপরে। তো সাথে থেকেও, পাশে থেকেও। অত কমেডিও করতে পারি না, অত লোককে এন্টারটেনমেন্ট দিতে পারি না, তার জন্য হয়তো আমার ভিডিও ভাইরাল হয় না। কিন্তু আমার কথাগুলো আমি কেমন জানি না, আমার কথাগুলো এরকম। আমি মানুষটা কিন্তু খুব ভালো, আমার সাথে মিশলে তাহলে বুঝতে পারবে। আরেকটা কথা হচ্ছে, দোকানের অ্যাড্রেস অবশ্যই দেবো। ধীরে ধীরে আস্তে আস্তে আরও ভিডিও আসবে, খুব ভালো ভালো ভিডিও আসবে। সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো, সবাই মিলে সবার সাথে আমরা এগিয়ে যাব। আর এইভাবে গরিবের গরিবানা, অল্পখানা শোকরানা না, অল্পখানা শোকরানা, এইভাবে চালিয়ে যাব। সংসার, ধর্ম, ব্যবসা বাণিজ্য, ফ্যামিলি, বন্ধুত্ব সকলকে নিয়ে এইভাবে অল্প খেয়ে অল্পতেই খুশি হয়ে চলে যাব। দুঃখের বিষয় এটাই হচ্ছে যে আমি আর রাইড কোনো দিন করতে পারবো না। ডক্টর যে হিসাবে বলছে, আমার সার্জারি আছে 7 জুন, 7 জুন অ্যাডমিশান। আই থিঙ্ক 12 তারিখে 12 জুন আমার সার্জারি হবে। তো ওটা হয়ে গেলে জানি না ডক্টর কী বলবে। আই থিঙ্ক আমার মনে হয় যে আমি আর কোনো দিন বাইক চালাতে পারবো না। এটা খুব দুঃখজনক কথা, বাট আমরা ছেলে তো, আমরা কান্নাকাটি করে ইমোশনাল হয়ে বোঝাতে পারবো না। কোনোদিন হয়তো আমি বাইক চালাতে পারবো না শারীরিক প্রবলেমের জন্য। এটা খুব ইমোশনাল ব্যাপার একটা রাইডারের কাছে। এটা আমি তো আর কান্নাকাটি করে বোঝাতে পারবো না। আমরা ছেলে যেহেতু, আমরা কাঁদলে বলবে কমজোর, এ বেকার ছেলে, কোনো কাজের নয়, কেঁদে ফেলছে। তো আমি চাই তোমাদের একটু সাপোর্ট। ভিডিও ভালো লাগলে শেয়ার করো, কমেন্টে অবশ্যই জানাও এইভাবে ডেলি ব্লগ বানাবো কিনা।
আরও অনেক অনেক ছোটো ছোটো চুটকুলা আছে, অনেক ছোটো ছোটো কমেডি ভিডিও আছে, সেগুলো বললে আমি বানাতে পারবো। দৈনন্দিন জীবনে যেসব ঘটছে লোকের সাথে সেগুলোও বানাতে পারবো। তো ভালো লাগলো ভিডিওটা। আচ্ছা, পিজিতে কিভাবে গেলাম না এলাম সব কিছু বলবো, ডিটেলসে কমেন্ট করতে থাকো। ইনস্টাগ্রাম আইডি সুলতান ব্লগ ক্রিয়েটর, ওখানেও আমাকে ফলো করতে পারো, ফলো ব্যাক অবশ্যই পাবে। আর যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুকে প্রোফাইলে রিকোয়েস্ট পাঠাতে পারো, আর যারা ইউটিউবে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চলো, ভালো থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো, এইভাবে ডেলি ব্লগ তোমাদের জন্য আনবো আমি।